Good morning everyone, welcome back to my channel. আজকে দিনটা শুরু করছি চান টান করে আপনাদের সাথে দেখা করছি। আজকে আমাদের যে হাউসের যে আছে সীমা, সে আজকে আসেনি, ওর ঘরে কোনো পার্সোনাল কাজ আছে। তো মোটামুটি ঘরটা সব পরিষ্কার, যেটুকু মানে বাসন ছিল সব ধোয়া হয়ে গেছে। এবার যেটা হয় নর্মাল সকালের স্কিন কেয়ারটা করে নিই। আপনারাও থাকুন, ট্যাগ অ্যালং। অ্যামাজনে কিনেছি, হ্যাঁ, আর এটা নিজে পারচেস করেছি। দেখতে পাচ্ছেন গ্লাইকলিক ব্রাইট, এটা হচ্ছে আন্ডার আই সিরাম, হ্যাঁ, লরিয়ালের। ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন। এটা কিছু একটা দেয়া আছে এই জিনিসটা। আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যতই টপিক্যালি ট্রিটমেন্ট করুন, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘুম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়োর রুটিন। মানে ওইটা না হলে যতই ডার্ক সার্কেলসে আপনারা মানে টপিক্যালি ক্রিম লাগান, সিরামস লাগান, মানে সেইভাবে ইট ওয়ন্ট মেক আ ডিফারেন্স আনটিল অ্যান্ড আনলেস আপনারা মানে ঠিকঠাক একটা গুড নাইটস স্লিপ পাচ্ছেন। তাও মন কি শান্তি একটু লাগাচ্ছি, আর পুজো আসছে, একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। কিছু না, এটাকে বাস জানি না, যেটা বাকি থাকলো এখানে দিয়ে দিলাম। ডান ফর দ্য ডে। দেখুন এই জলটা কত কমে গেছে, এই জলটা চেঞ্জ করে দিতে হবে আর ফ্রেশ জল ভরে দেবো। এটা না একটা পটের মধ্যে ছিল, বালিতে রাখা ছিল, দিয়ে ওটাকে আমি, আর এটা একটা ফিশ বোল, এটা একটা ফিশ বোল ছিল, তো ফিশ বোলটাকে কি করব ফাঁকাই ছিল, তো দেখি এতেই ব্যাম্বু প্লান্টটা পুঁতে দিলাম মানে রেখে দিলাম হালকা জল। আর এমন করে জল দিতে হয় না যে শুধু রুটসটুকুই ভিজবে, তার উপরে না, নালে নষ্ট হয়ে যায় গাছটা। ব্যাস চলুন এবার দেখি এই যা শাড়ি, সেই ব্লাউজ টাউজ করতে দিয়েছিলাম, একটা সালোয়ার কামিজ ছিল, সব এবার আলমারিতে রেখে দেবো এখানে। এই চো দাঁড়ান, একটা জিনিস দেখাই। সেই বোলপুর থেকে যে শাড়িটা নিয়েছিলাম সেইটারই ব্লাউজটা করেছিলাম, সেই মায়ের বাড়ি গেছিলাম, ওইখানে একজন পাড়াতেই করেন। ব্লাউজটা হয়ে গেছে, এটাকে কি বলে, বেশ প্রিন্স কাট বলে। আর আরেকটা যে শাড়িটা, এটা ফলস পিকোসও হয়ে গেছে, কিন্তু এখনো ব্লাউজটা দেয়নি, মায়ের কাছে দিয়ে দেবে বললো, মায়ের কাছে
অনেকদিন পর যেটার জন্য বললাম একটা জিনিস দেখাবো। এই একজন আন্টি, মানে আমার শাশুড়ি মায়ের লেডিস ক্লাবে একজন আন্টি আমার কাছে নাচ শিখতে এসেছিলেন, ঠিক আছে? তো উনি আমাকে এই সালোয়ার কামিজটা, মানে ড্রেস ম্যাটেরিয়াল ছিল, সেটা দিয়েছিলেন। তো আমি করালাম এই রিসেন্টলি। এটা একটা সি গ্রিন কালারের, আর অনেক অনেক দিন পর পাটিয়ালা করালাম। নিচেরটা, বটম ওয়্যারটা হচ্ছে পাটিয়ালা। আমি সাধারণত চুড়িদার পরি, লেগিংস পরি, যেমন হয়, বাট পাটিয়ালা সেই ছোটবেলায় যখন নাচ শিখতে যেতাম তখন পরতাম। আবার ইচ্ছে হলো যে না, আরেকটা করিয়ে দেখি, তাই জন্য এটা করলাম, এটা করালাম, মানে পাটিয়ালা স্টাইল করালাম। এগুলো সব পুজোর জন্য তুলে রাখছি। এখন সবকিছু পুজো রিলেটেড। দেখুন, দুপুর 12:30 বাজছে মোটামুটি, আর আমি বসে গেছি একটুখানি প্রি লাঞ্চ স্ন্যাক খেতে, একটু হেলদি সাইডে। অবশ্য আমি চিপসও খাই, হ্যাঁ, আমি কিছু মানে দেখি একটু নুনটা বেশি আছে, ভালো করবে। মানে জেকে কোম্পানিতে আপনারা জানেনই তো, এখন এই স্ন্যাক্সগুলো বের করছে, ভালো ভালো করে, গুড গুড। দেখুন দুপুর 4টে বাজছে আর কেমন অন্ধকার হয়ে এসছে। ভাগ্যিস বোনও চলে এসছে ঘর। তারপরে 4টের সময় আসানসোলে এমনি অন্ধকার, খুব মানে আনলাইকলি একদম। আকাশটা হালকা হালকা মেঘও ডাকছে মনে হয়। Náutico sobre de acero y miel. Te fuiste cerrando para mover. Siempre estoy por saber qué hacer. গুড ইভিনিং সবাইকে। এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি। হাঁটতে বেরোনো মানে মোড়ে গিয়ে আমি এগরোল খেলাম, বুনু আর বুনুর বাবা খেলো মোমোস। আর অভিষেক খুব রিগ্রেট করছিল যে আমি ওকে কেন একটাও বাইট দিইনি এগরোলে। অবশ্য আমি তো ঝাল খেতে পারি না, তো আমারটা একদম সিম্পল ছিল, খুব ভালো বানিয়েছিল। একটা নতুন জায়গা থেকে খেলাম আজকে, ভালো বানিয়েছিল। ব্লগ করতে পারলাম না, ফোনটাই নিতে ভুলে গেছি। তো দাঁড়ান অভিষেককে দেখাচ্ছি ওর কি বক্তব্য, ওকে দিইনি একটাও বাইট। বলো। আমি খুব দুঃখী যে আমি একটু টেস্টও করতে পারলাম না। দুঃখী থাকো, তোমার তো ভাল লাগতো না, ঝাল ঝাল ছাড়া তো তোমার পোষায় না, তাই না? আর এই যে মোমো টোমো খেয়ে এসে এবার বুনু দিদি অঙ্ক নিয়ে বসেছেন। এবার অঙ্কন করা, না অঙ্কন তো ড্রয়িং বলে না, অঙ্ক করাবো বুনু দিদিকে। রাতে এখন অভিষেক ভাত খাবে, তাই ওর জন্য পোস্ত ভাজা হবে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল পোস্ত হবে। এই যে পোস্তটা ডিপ ফ্রিজে ছিল, এটা জলে রাখা হয়েছে। এবার পোস্তটা ভাজবো, আগে পেঁয়াজটা কেটে নিই।
এইদিকে না ডক্টর একটা লাইট লাগাতে হবে। আগে সব ভালো করে সব জায়গা করার ওকে পিন্টুকে দিতে অন্ধকারে না মানে এইটা না মানে উল্টো দিক পড়ে যাচ্ছে। পিন্টুকে বারান্দার লাইটটা আমরা সবাই খাবো রুটি সবজি, কিন্তু ডাক্তারবাবু খাবেন ভাত। ভাত ডাল রাখা আছে, এই যে কি বলে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে পোস্ত করে দেবো। আর যখন বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় তখনও নিজের জন্য ভেজিটেবল চপ কিনে এনেছি, দিয়ে ওইটা দিয়েও ভাত খাবে। ঠিক আছে, ওর মানে ভাতের প্রতি এমন একটা ফ্যাসিনেশন, ভাত ভাত ভাত। আচ্ছা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসুক, তারপরে এতে দেব পেঁয়াজ কেটেছি। পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজ কাটাটা খুব একটা টিডিএস জব, খুবই বেশি। আসলে আমাদের যে এখন যে কি বলে যে রাতে যে রুটি করতে আসতো বা সে লিভে আছে, তো উনি না মানে রুটিটা করতেন আর সবজি সব কেটে দিতেন, কিন্তু এখন উনি লিভে আছেন, তো এখন আপাতত নিজেদেরকে করতে হচ্ছে। সব দিয়ে দিই, লঙ্কাটা দিই। এটা কিন্তু কোনো আলু পড়ে না, হ্যাঁ। এইটা ভাজা ভাজা হয়ে গেলে মানে লাল লাল হবে পেঁয়াজটা, তারপরে দিয়ে দেবো পোস্ত। এই রেসিপিটা আসলে আমার শাশুড়ি মা অভিষেককে প্রায় করে দিত, যে আমি বললাম আজকে আমি এসে ট্রাই মারি এটা করতে। কালকে যদি পারি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, হ্যাঁ, সেটা হচ্ছে ঝাল ফ্রেজি, ভেজ ঝাল ফ্রেজি। আমাদের ঘরে তো চিকেন ঢোকে না, ওই পনির টনির দিয়ে করব, তখন আপনাদের সাথে শেয়ার করবো। আবার ঝাল ফ্রেজিটা আবার আমার মায়ের স্পেশালিটি, ওটা আবার মা খুব ভালো করে। ব্যাস, এবার কি দিলাম বলুন তো, মোটামুটি ওই লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল মির্চ, আর নুন দিলাম যাতে করে একটু ক্যারামেলাইজ হয়ে যায়, তারপরে সফট হয়ে যাবে। তারপরে পোস্তটা, এই যে এখানে রাখা আছে পোস্তটা, এর ভিতরে দিয়ে দেবো। এবার গ্যাসটা না প্রবলেম করছে, সার্ভিস করাতে হবে একটু। এবার এতে দিয়ে দিচ্ছি পোস্তটা। সে বলে না পোস্তর ভর্তা, ঠিক অমনি খেতে লাগে গরম ভাতের সাথে। বাস, এবার কিছু না, এটাকে ভাজা ভাজা করবো। একটু 1 চিমটি জলও দিলাম। বাস, এটা দিয়ে অভিষেক রাতে ভাত খাবে। গুণও ভালোবাসে, এবার জানি না কতটা ঝাল হয়েছে। এটা একটু ভাজা ভাজা, একটু শুকনো শুকনো হবে, ঝুরঝুরে টাইপের। তারপরে আজকে অতটা কষ্ট হয়নি মানে রান্নাঘরে, কেন কি ওই তখন আর খুব জোরে বৃষ্টিটা হলো, একটু আরাম লাগছে। আচ্ছা, সব হয়ে গেল মোটামুটি, পোস্ত টোস্ত ভাজা ভাজি গরম টরম হয়ে গেছে। এইবার আমরা, বুনু চলে গেছে হিন্দি হোমওয়ার্ক করতে, আমি আর বক্সা ভাইয়া দেখবো গ্রাম চিকিৎসালয়। এটা ফার্স্ট সিজনটা দেখেছিলাম, কিছু তো আসছে না, আসবে তার দিয়ে ওইটা দেখবো। সেকেন্ড সিজনটা দিয়ে দিয়েছে,
গ্রাম চিকিৎসালয় মনে হয় প্রাইম ভিডিওতে আছে, ওটা এবার দেখে একটু চিল করি, চিলাক্স। তাহলে আজকের জন্য এইটুকুই রইলো। আমার দিনটা আজ শেষ হলো, এবার চুল টুল আছড়ে খুব খাওয়া দাওয়া হয়ে গেল। চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।